আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শেয়ার করব কিভাবে অফিস থেকে এসে হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি পিৎজা বানাই সেটাই। এখানে অফিসে যাওয়ার আগে সকালেই আমি পিৎজা ডোটা রেডি করে গিয়েছিলাম, তাহলে খুব ইজিলি দ্রুত সময়ে পিৎজাটা বানিয়ে নেওয়া যায়। এখন সন্ধ্যায় অফিস থেকে আসার পরে এই যে পিৎজা ট্রের মধ্যে ডোটা সেট করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস। অ্যাকচুয়ালি পিৎজা সসের উপরে অনেকটা ডিপেন্ড করে পিৎজার টেস্ট কেমন হবে। আর আজকে অ্যাকচুয়ালি রেসিপি শেয়ার করছি না, আমার রেকর্ড করারই ইচ্ছে ছিল না, পরে মনে হলো বানাচ্ছি যেহেতু টুকটাক একটু ক্লিপ নিয়ে নেই। পরে আমার হাজব্যান্ডকে বললাম যে ট্রাইপড আর সেট করবো না, তুমি ফোনটা ধরো, আমাকে একটু রেকর্ড করে দাও। আর এখানে আমি গুড লাইফের মোজারেলা চিজটা ইউজ করি, এই চিজটা ভালো, আমার কাছে ভালোই লাগে। আর আজকে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আমি আগে যখন পিৎজা বানাতাম টমেটো স্লাইস ইউজ করতাম না, তবে ইদানিং টমেটো স্লাইস ইউজ করে বেটার রেজাল্ট পাচ্ছি। পিৎজাটা খুব জুইসি হয়, খেতেও ভালো লাগে। আর আমাদের যেহেতু অরিগ্যানোটা বেশি পরিমাণে লাগে, আগে অল্প ছোট বয়মে যে অল্প পাওয়া যায় ওটা কিনতাম, ইদানিং একটু বেশি পরিমাণেই কিনে রেখেছি যেহেতু ফ্রিকোয়েন্টলি খাওয়া হয়। আর আজকে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে চিকেনটা শুরুতে দিতে ভুলে গেছি, একদম লাস্ট মোমেন্টে মনে পড়েছে, পরে তখনই অ্যাড করে দিলাম আর কি। তবে এটার কারণে টেস্টে কোনো হেরফের হয়নি। এই যে আমাদের মজাদার পিৎজা রেডি হয়ে গেছে, এখন স্লাইস করে নিচ্ছিলাম। আর এখন আমরা এনজয় করে খেয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।